তরিকত জগতে মানুষকে আসতে হবে আদব শিক্ষার জন্য। এই 27শে মাঘের সাথে যেরকম আমরা লাইলাতুল মেরাজ পেয়েছি এবং 24শে ফেব্রুয়ারি তো ভরে ফাল্গুনের সাথে আমরা লাইলাতুল বরাত পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের পরিবার পরিজনকে তরিকতের সবক, তরিকতের ওজিফা আমরা তাদেরকে নিয়ে আলোচনা করব, তাদেরকে আদব কায়দার শিক্ষা দেব। ছেলে মেয়েদেরকে আপনারা আপনাদের পরিবারকে দরবারে আনা করবেন। যেখানে আদব শিক্ষা হয় সেখানে নিয়ে যেতে হবে। বা আদব খসনাসিব, বে আদব বদনসিব। যদি আদবের জায়গায় না আসেন তার মধ্যে আদব পয়দা হবে না, সে বেয়াদবদের সাথে মিশে মিশে বেয়াদব হয়ে যাবে, ঠিক কিনা? এবং আল্লাহর দরবার থেকে বেয়াদব মাহরুম, ঠিক কিনা? এখানে আল্লাহ যদি মাহরুম করে বেয়াদবির কারণে, আপনি আপনার সাথে কেউ যদি বেয়াদবি করে আপনি কি মাহরুম করবেন না? সে অটোমেটিক মাহরুম হয়ে যাবে, ঠিক কিনা? এখানে আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান, ঠিক কিনা? যে বেয়াদবি করবে পিতার সাথে, যার সাথে হোক না কেন, আউলিয়া কেরামদের সাথে, আল্লাহ রসুলের সাথে, আল্লাহর সাথে, সে কি হয়ে যাবে? শয়তান হয়ে যাবে। যেভাবে আলাদের রাস্তা কি হয়েছে? ইবলিশে আজম হয়েছে, ঠিক কিনা? ইবলিশে আজম হয়েছে। এই জন্য তরিকত জগতে মানুষকে আসতে হবে আদব শিক্ষার জন্য। ইসলামের মধ্যে আসলেই হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তরিকত মারফত কেন দিয়েছে আল্লাহর পক্ষ থেকে? শরীয়তের উপর আয়াত এসেছে 500 মতো আয়াত, আর বাকি 6666টা আয়াত, এগুলা শরীয়তের হুকুম না। এখানে আদবের বিষয় আছে, তরিকতের হুকুম আছে, মারাফতের কথা আছে, সুবহানাল্লাহ, হাকিকতের বিষয়গুলো আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে আদব শিখতে হলে আল্লাহর ওলিদের সহবতে যেতে হবে, আলহামদুলিল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে ইরশাদ করছেন, আমার যারা ওলি আল্লাহ মুহসিনিন বান্দা, আমি আল্লাহর রহমত তাদের নিকটেই আছে, সুবহানাল্লাহ। আমরা এই জন্য মসজিদের দরবারে, আউলিয়া কেরামের দরবারে দিন দিন মানুষ বাড়বেই, আলহামদুলিল্লাহ। কারণ আমরা জানি আমাদের এই যে রুহের খোরাক, একটা হচ্ছে পেটের খোরাক, একটা হচ্ছে কি রুহের খোরাক। এই রুহের খোরাক যদি আমরা লাভ করতে হয়, আমরা ওই জায়গায় যেতে হবে যেখানে তৃপ্ত হৃদয়, আমাদের হৃদয়ে তৃপ্তি পাবো, ঠিক কিনা? যেখানে গেলে আমাদের এই অন্ধকার কল্প আলোকিত হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদেরকে, সত্যিকার ওলিদেরকে দেখলে আল্লাহকে দেখা হয়, আল্লাহর নূরের জলওয়া তার অন্তরে প্রকাশ হয়, সুবহানাল্লাহ। তার অন্তর আলোকিত হয়।